যা কলব জিন্দা সেই ব্যক্তি হইল জিন্দা। চোখ খুইলা রাখলেই খালি জিন্দা হয় না, কলব করলে হে বাবা কলব মরলে মানুষটাও মরা হয়। কলব জিন্দা কেমনে করবা? কলব জিন্দা করার যত পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা পদ্ধতির নাম হইল আমার মাওলা পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যার যত জিকির জারি থাকবে তার কলব তত পরিষ্কার থাকবে। আল্লাহ রাসূল দিয়া যায় শয়তানু জাসিবুল, আল্লাহ শয়তান জাসিবুল আলা কলবি ইলমি বায়াবাম। প্রতিটা বুনিয়াদের কলবের মধ্যে শয়তান বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খালাসা, আল্লাহ নবীকে মানুষ যখন মাওলা পাকের জিকির করে শয়তান দেহ কলব থেকে শয়তান দূরে পলায়া যায়। ফাইদা গাফালা, আর যখন মানুষ জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায়, ওয়াসওয়াসা অমনি শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এভাবে যাদের শয়তানের ওয়াসওয়াসা দিতে দিতে কলব নষ্ট কইরা ফেলায়, এই দুনিয়ার লাইগা পাগল হয়ে যায়। কলব যখন নষ্ট হয়ে যায় তখন বাবারা মহিলাদের চরিত্র নষ্ট হয়ে যায়। কলব যখন নষ্ট হয়ে যায়, আরে বাপ জন্মদাতা বাপের লাগে খোলার মারামারি বলে কথা হয় না। এই কলবের মধ্যে যখন হারামের মহাব্বত ঢুকিয়া যায় তখনই দুনিয়ার মানুষের সাথে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগে, মার সাথে মাইয়ার দ্বন্দ্ব লাগে কথা হয় না। এজন্য খবরদার কলব ফসাইয়া দেয় না। ওই যে বলছিলাম আমরা বোকা আসল জিনিসের গুরুত্ব না দিয়া হে নকল জিনিসের গুরুত্ব দিতে আসি। দুনিয়ায় সুখ শান্তি থাকার আশায় আমার মাওলার ভুইলা যাইতেছি। খবরদার আমার যদি আমার মাওলার ভুলিয়া দাও শেষ পর্যন্ত বুধ আর না বুধ মাওলার কাছেই ধরা খাওয়া লাগবে। আল্লাহ তোমার আমার জাহান্নামে তোমার কোনো বানায় না। এখনো সময় আছে, বুঝিয়া শুনিয়া আমার মাওলার দরবারে যাই। আরে বর্তমান সমাজের মহিলাদের কি হয়ে গেল রে, আমার মাওলা এত আদর করিয়া বানাইল। এই মহিলাদেরকে মাওলা এত দামি বানাইল, আর এক একটা ফুলের মতো দামি মহিলা এখন হাসতে হাসতে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে আল্লাহ নবী দিয়া যায় পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। কথা কয় না, কে বলে আল্লাহ নবী কয় পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া একদম পানির মতো সোজা। কি পরিমাণ সোজা! আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যেই মহিলার ভিতর মাত্র 4টা গুণ আসবে। রাসূল বলেন যেই মহিলার ভিতরে মাত্র 4টা গুণ 4টা অভ্যাস আসবে, 4টা আরো কোন মহিলার মধ্যে যদি একবার এসে যায়, আল্লাহ নবী কয় ওই মহিলা দুনিয়ায় কত দামি হয়। রাসূল বলে এই 4 আমল করনেওয়ালা মহিলা দুনিয়া থেকে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার ইজ্জত ও সম্মানে জান্নাতের 8টা দরজা খুলে দেয়। কিন্তু কি অবস্থা! আরে যেই মহিলারা পুরুষের চাইতে জান্নাতে যাওয়া সোজা, অথচ এই মহিলারা এখন হাসতে হাসতে জাহান্নামের দিকে যায়। কথা হয় না, আপনারা কি বলতেছে? হে বাবার আমার নাকটা সব বন্ধ হয়ে গেছে, সর্দিটা ঠান্ডা লাগে গেছে, কথায় টলা হয়ে যাচ্ছে। তাহলে গেল বাবারে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। বাবারে আমি পাগল বুঝাইতে পারি না পারি, সব কিছু কেমন হয়ে গেল ঘটবে মরার সামনে কিন্তু হবে। আল্লাহ নবী মেয়েরাদের থেকে আসার পরে ফাতেমারে খবর দিয়েছে, ফাতেমা জলদি কইরা আসো। ফাতেমা আল্লাহ নবীর কাছে আসছে। এক ভাই কইল হুজুর আমাদের এলাকার মা মোটামুটি মাশাআল্লাহ ভালো, মানে বলতে কিন্তু ভালো, এইরকম ভালো। এই যে বললো তার না বললাম তো কি হইতে চায়। পাও দুটা দূরি বাবা রে, মাওলা দাও এত দামি হায়াত
হাঁটতে কিভাবে চলিয়া এমন বিপদের মধ্যে যায় আল্লাহর নবী মেরাজের থেকে আসিয়া ফাতেমারে খবর দেয় ফাতেমা দ্রুত আল্লাহর নবীর কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ কি খবর তো একজন খবর দিলেন আপনি কি খবর আল্লাহর নবী বলে ফাতেমা রে গত রাতে আমাকে মাওলা মেহমান হিসেবে আসা আসিবে নিয়ে গেছে আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করেছি মাওলা পাক রব্বুল আলামিন আমার দুই নয়নে দেখা দিয়েছে এই যে তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা আমি শোনাই জান্নাত কেমন হবে জাহান্নাম কেমন হবে এইটা মাওলা পাক আমার নিজের নজরে আমাকে দেখাইছে কেমন কি দেখলেন যদি একটু বলতেন আল্লাহ নবী বলে হ্যাঁ এই জন্যই তো খবর দিছি বর্ণনা করবো শুনিয়া রাখবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার কত মহিলা উন্নতি আছে তাদের কাছে আমি নবীর মার্কানা পৌঁছাইয়া গোড়া কি আমি যখন জান্নাতে গেলাম জান্নাত ভ্রমণ করতে গেলাম জিবরাইল আমাকে নিয়ে গেল আল্লাহ রাসূল বলে এই জান্নাতটা দেখলাম গরীব মানুষ দিয়া ভরা যারা একটু গরিব সবাই ভ্যান চালাও রিক্সা চালাও কামলা দিয়া খাও হে কৃষক হইয়া চুইয়ে চলতে আছে কোন রকম দিন আনদিন খাও একটু গরিব খবরদার ভাই কোন সময় আমার মাওলার উপরে বেদার হয়ে না ভাই কারণ আমার মাওলা পাক রব্বুল আলামিন যারে সইবে বেলা সারা সংক্ষেপে আমার মাওলা জান্নাতে দিতে চায় এই বান্দারে আমার মাওলা দুনিয়া এই ধন দৌলত নামক ভেজাল থেকে একটু দূরে রাখে মাওলা আমি আমল করো তুমি মরতে দেরি আমার মাওলা জান্নাতে যাইতে দেরি নাই ভেজাল সোনা পাখিরা আল্লাহ আমার একটু বড় লোক বানাইলো না গান আমার একটু ধনী বানাইলো না গান আমার রিক্সাওয়ালা বানাইলো গান এই খবরদার আমার মাওলার উপরে কখনো গাদার হওয়া যাবে না আল্লাহ বাদা করে তোমার আমার ভালোর জন্য করে তোমার আমার বুদ্ধি কম তাই বুঝি না কত এই জন্য বাবা রাসূলুল্লাহ ডাকিয়া কয় আমি যখন জান্নাত দেখতে গেলাম দেখলাম জান্নাতটা গরিব দিয়া ভরা আল্লাহ রাসূল কয় যখন জাহান্নাম ভ্রমণ করতে গেলাম জিবরাইল আমারে নিয়ে গেল রে আল্লাহ রাসূল কয় ফাতেমা রে পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা অথচ রাসূলুল্লাহ কয় আমি জাহান্নামে যায় দেখি জাহান্নামটা মহিলা দিয়া ভরা নাউজুবিল্লাহ পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া কি সোজা সোজা সহজ একেবারে ভাঙিয়ে করতে সহজ অথচ আল্লাহ রাসূল কয় জাহান্নামীদের অধিকাংশই নারী মহিলা আল্লাহ ভাত বানাত দিয়া মেজাজ আছে কি আল্লাহ রাসূল এ ভাত বানাল নবীর এটা দিয়া কার কথা কেমনে কি দেখবেন ঘটনা কি কারণ কি যেই মহিলাদের জন্য জান্নাত এত সোজা ওরে মহিলারা কত দামি জানো এ পদালের মহিলারা জানো মারা তোমাদের কত দাম ভাই আমার মাওলা যে জানতা আমি জান্নাত বানাইছে এই দামি জান্নাতের সৌন্দর্যই হবে তোমাদের বিয়া তুমি মহিলা দুনিয়ার মাখলুক আল্লাহর নবীর উম্মত এই মহিলাদেরকে দিয়েই আল্লাহ আমার জান্নাতের সৌন্দর্য প্রকাশ করবে সুবহানাল্লাহ অথচ এই মহিলারা সামান্য কয়েকদিনের দুনিয়ার অংশায় চেহারার কারণে পাগল হয়ে যায় আস্তে আস্তে জাহান্নামের দিকে রওনা হয় আল্লাহ রাসূল ডাক দিয়া কয় ও ফাতেমা রে স্পেশাল ভাবে আমি জাহান্নামের মধ্যে 6 প্রকার মহিলাদেরকে দেখলাম যে 6 প্রকার মহিলারা জাহান্নামের ভিতরে ভয়ানক আযাব ভোগ করতে আসে আল্লাহু আকবার ফাতেমা ডাক দিয়া কয় কি কি দেখলেন যদি একটু বিস্তারিত বর্ণনা করেন আল্লাহ নবী কয় জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাদেরকে দেখলাম ভয়ঙ্কর আযাব পায় এ রাসূল বলেন এক নম্বর এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তারা চুলের এই যে আমরা বেডের কি হবা বলে বলেন না আল্লাহ রাসূল বলে মহিলাদের চুলের হোমা ওই চুলের
চুল দিয়েই ঝুলান্ত, অর্থাৎ চুল দিয়েই তাদেরকে ঝুলায় রাখছে জাহান্নামের মধ্যে রে। আর কল দিয়া দাও 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 করে আগুন জ্বলতে আছে। মহিলা সহ্য করতে পারে না, চিল্লায় আল্লাহু আকবার, কল দিয়া দাও দাও করে আগুন জ্বলে, মাথাটা ফাটিয়াও যায়, কিন্তু মহিলা পরেও না, থাকতেও পারে না। এমন আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ ফাতেমাকে বা কারণ কি জন্য ওই মহিলার এমন শাস্তি দিতে আসবে? আল্লাহ নবী আমিও জিজ্ঞাসা করছিলাম জিবরাইল, কি ব্যাপার, এই মহিলার এমন শাস্তি কেন হয়? জিবরাইল কয় নবী বলবো, তবে শাস্তি চলে না, দেখায়। আল্লাহ নবী কয় 2 নম্বরে দেখলাম, আল্লাহ শ্রেণী 2 নম্বরে যেই শ্রেণী মহিলাদেরকে দেখলাম, এই মহিলাদের বুকের স্তর, ছোট মানুষ আছে কেন বুঝাইতাম রে, এই বুকের স্তরের ভিতরে জাহান্নামের হুক দিয়া আল্লাহু আকবার স্তরের উপরে ঝুলন্ত। কেমন হুক? ওটা বলা বসি দিয়ে মাছ ধরে না, কথা না কেন বসি দিয়ে মাছ ধরে না, ওই বসির মতো জাহান্নামের হুক মহিলাদের বুকের স্তরের মধ্যে দেওয়া, ওই স্তরের উপরেই জাহান্নামের মধ্যে ঝুলন্ত। ওরে যন্ত্রণারে মহিলারা সহ্য করতে পারবে আসে না, তল দিয়ে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। ওরে চিল্লাই রে জিবরাইল, কি ব্যাপার, খবর কি? এই মহিলাদের এমন ভয়ানক শাস্তি কি জন্য হয়? জিবরাইল বলে নবী তো সামনে চরস বলতে আছে। আল্লাহ নবী বলে 3 নম্বরে দেখলাম, এই শ্রেণীর মহিলাদের মুখের এই চামড়া খাস করে ধরিয়া দাঁড়িয়ে ছিড়িয়া ফলাইতে, মুখের মধ্যে আর কোনো গোস্ত থাকে না, খালি হাল আর গাইছে তৈরা কাশি দিয়া কাটে। এমন ভয়ঙ্কর আযাব জাহান্নামের মধ্যে হয়। হে বাবা, বাকিটা বলার সময় আমার নাই, মূল উদ্দেশ্য যেই জায়গা ছিলাম। আল্লাহ নবী বলে, ভাবে বলে, জিবরাইল বলে, ও আল্লাহ রাসূল, 1 নম্বরে আপনি যেই সব মহিলাদেরকে দেখছেন চুলের উপরে ঝুলানো জাহান্নামের মধ্যে জ্বলতে আছে, এই মহিলারা আপনার উম্মতের মধ্যে ওই সব সকল মহিলা যারা দুনিয়ার মধ্যে নিজের চুলগুলারে ডিজাইন করে রাস্তা দিয়ে ঘুরে আসে না, আরে মানব বদের স্টাইল করিয়া। বর্তমানে তো শয়তানিয়া বানাইছে, যে কি মেশিন বানাইছে রে, চুলগুলারে ভুলাইয়া এমনি সঙ্গে অমনি ভঙ্গি দিয়া রাস্তাঘাট দিয়া চলে। ও কলিজার টুকরা মা বোনেরা, পাও দুইটা দূরে মা, এই কয়েকদিনের এই নিজের চুলের ঝলক ফলক দিয়া রাস্তা দিয়া চলিয়া কি এমন পাইবা বাবা? হয়তো 30 বছর পর্যন্ত তুমি চুলের ছাগুনি মানুষে দেখাইলা, মানুষ তোমার চুলের প্রশংসা করলো, তাতে তোমার দুনিয়াই বা কি লাভ হইল, আখিরাতের বা কি লাভ হইল? ক্ষমতার এমন কাম করিও না আমার মা বলে না। আল্লাহর নবী বলে, যেই মহিলা চুল বাই করে রাস্তাঘাট দিয়া চলে, এই চুল কিয়ামত ময়দানে সাপ হইয়া কামড়াইবে। খবরে মহিলারা বোঝে না, খবরের মধ্যে সাপে কামড়াইলে শুনলে তেমন একটা গুরুত্ব দেয় না, কিন্তু বাস্তবিক একটা মহিলার সামনে শ্বাস নিয়ে না হোক বেডি পৌঁছে যাবে, কি কথা না? এইটা খবরের মধ্যে ভয়ঙ্কর সাপে কামড়াইবে, এইটা শুনলে মহিলা গুরুত্ব দেয় না। আরে বাস্তব সাপ লাগবে না, প্লাস্টিকের সাপ নিয়ে মহিলা চলবে, ভাবায়া দাও যে বান্দরের মতো 4-5টা বাদ দেবে দেখা হয়ে গেল। শুধু কি তাই? আর আমার নিজের চোখ দিয়ে দেখা। শয়তান মহিলাদের কোন আখিরাতের ব্যাপারে শক্ত করে দিয়েছে। আমার নিজের চোখ দিয়ে দেখা, আমারই প্রতিবেশী এক চাচি, উনি, আমরা যে মুরগি পালি ওটাকে কি করে খোয়ার পাই, উনারা কি করে, আমরা ওই মুরগির খোপ, আপনারা কি করেন খুপড়ি খুপড়ি, আপনারা বুঝতে হয় এই যে মুরগি পালে খোপ খুপড়ি, এই খুপড়ি উনি সকালবেলা কাছে মুরগির ডিম বাইবেন, আমার চোখ দিয়ে দেখাই জিনিস। আমার এইটা কিন্তু মহিলা বিরাট সাহসী, বাবা রে, এলাকার যাত্রীর মহিলা মানে মহিলা খারাপ বুঝছি না, মানে মহিলার কষা বাপা বেড়া নেই, মহিলা গলা হলো ভয় ভয়,
মানে এইরকম একটা দারোগা ভাব মহিলা উনি, আমি বদনাম করি কিন্তু এই ওনার অভ্যাস হয়ে গেছে, বলেন নাই? এমনি কিন্তু ভালো মানুষ। তো উনি ওনার ভাব সব এমনি চলাফেরা সব দিক দিয়ে ওনার খুব সাহস। তো উনি এই মুরগির খোপে কেন যে পুকুরের মধ্যে হাঁটতেছে ডিম বাইর করে। ঘটনা কোনামে খোপের মধ্যে মারা একটা বিষাদার সাপ ভেতরে ওই না ডালে না। আমি তো প্রতিদিন নিয়ম অনুযায়ী ভোরবেলা ডিম বাইর করে আনবো, বোঝেন নাই? 4-5টা মুরগি প্রতিদিন 2-3টা ডিম পায়। উনি ওই সকালে যেই ডিম আনতে গেছে ওইটার মধ্যে যে হাত দিয়েছে এই বিষাক্ত সাপ হস আমার খোপরটা দেওয়ার আগে হস করছে। উনি তো শব্দ উন্না ঠিক পাইছে, ভয়তে হাত বাইর করে ফেলাইছে। একটুর জন্য হাতে খোপর ভরে নেয়, বোঝেন নাই? মনে সাপে ঠোকরতেছে এই শব্দ উনি হাত বাইর করে ফেলাইছে। খোপরটা ওই তো খোয়ারের মধ্যেই বসে, পুকুরির মধ্যেই বসে। এর কারণে ওই সাপ রাগের ঠেলায় ওই যেই জায়গা দিয়ে হাত ভরছে বোঝে, মানে হুকরির মধ্যে ছিদ্রটুক যেটুকু এই জায়গা দিয়ে সাপটা কেমন খালি মুখ বাইর করছে। বিড়ি তাকে শীতের দেশ কথা বলেন না। আমাদের দুনিয়ার সামান্য একটা সাপ, এই দিকে যদি দুনিয়ার একজন মহিলা চাঁদায় বেশ হয়ে যায়, ও দুনিয়ার আমার মা বোনেরা, খবরের সাপ কত ভয়ানক হবে জানো ভাগো। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহ নবী বলে কবরের ভিতরে যে ভয়ানক সাপ আমার মাওলা রাখছে রে, ওই সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়া জমিনের মধ্যে ছাইরা দেওয়া হয়, ওই বিষের যন্ত্রণায় তামান দুনিয়া গাছপালা ধ্বংস হয়ে যাইত। এমন না তো ভয়ানক সাপ কবরের মধ্যে মাওলা ফাঁক দিবে। এই জন্য মা বোনেরা পাও দুটা ধরে পাগলামি করিও না। আরে শয়তানে ধোঁকা দেয়। এ মহিলা তোর চুলগুলো ফাটাফাটি চেহারা বাইকের মতো। তুই যদি বোরকা ভরিয়া পর্দা করিয়া রাস্তাঘাটে চলো, এই এলাকার মানুষ যদি তোর চেহারা না দেখতে পারে, তাইলে তোর জীবনের দাম থাকলো কি শয়তানে এগুলা বোঝায় কথা হয় না। খবরদার মা বোনেরা, শয়তানের ধাকা ঢোকায় প্রিয় না। উনি ব্যাপার দেয় তামাম দুনিয়ার পুরুষদেরকে দেখায় আবার কি উনি কি তামাম দুনিয়ার পুরুষের সাথে ঘর করবা নাকি? তাই করবে করবে। একজন মহিলা বিয়ে হয়েছে, কোন কারণে সংসার ভেঙে গেলে আবার আরেকটা বিয়ে হইতে পারে, ওইটাও ভাঙলে আবার আরেক জায়গা করতে পারে, ওইটাও যদি ভাঙে আরেক জায়গায়। এমনি যাইতে যাইতে একজন মহিলার জীবনে 5টা বা 10টা স্বামী আসতেও পারে। তাই বই এলাকার তামাম দুনিয়া মহিলারা মহিলা, এই তামাম দুনিয়া পুরুষরা মহিলা স্বামী হয় নাকি? না। কাজে 2-4-5 10জন তোমার জীবনে আসতে পারে, কিন্তু এই যে শয়তানের ধোঁকায় করিয়া নিজের চেহারা বাইর করিয়া রাস্তা দিয়া চলা, কি গতি করলাম আগো। নবীরা গিয়া পাইছে না আইনিন নজর, চোখের দেখাই হইল যে না। এই রাস্তাঘাটে কোনো মহিলার চেহারা যদি কোনো পর পুরুষ দেখে, ওই পুরুষ তোমার চেহারা দেখিয়া মনে মনে কোনো বাদ কল্পনা যদি করিয়া হয়, আল্লাহ নবী বলে ওই জেনার গুনাহ বিছানায় শুয়ে পড়া লাগে না, তোমারে দেখার সঙ্গে সঙ্গে আমলটা পায় জেনার গুনাহ উঠিয়া যায়। নাউযুবিল্লাহ রে, জেনার শাস্তি জাহান্নামে কত ভয়ানক। আল্লাহ নবীরা জিবরাইল দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে 2 নম্বর যেই মহিলাদেরকে দেখলেন, যেই মহিলার বুকের স্থানের উপরে জাহান্নামে ঝুলানো, কঠিন যন্ত্রণায় চিল্লায়, এই মহিলা আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পোড়া মহিলা। রাসূল বলে, কারারে জিবরাইল? আপনার উম্মতের মধ্যে ওই সব মহিলা যারা ঘরের মধ্যে কখনো পরিপাটি সাহিত্য কইরা থাকে না, স্বামীর জন্য কোনো সময় একটু সাজুগুজু করে না। এরকম কালকে যাওয়ার সময় আল্লাহর সামনে 3 ঘন্টা সময় দেয়। ড্রেসিং টেবিল না কি কয় ভুলে কি যাচ্ছে দ্বিতীয় আয় না, আয়নার সামনে 3 ঘন্টায় সাথিয়া এবার মূল কথা। জিবরাইল বলে, আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পোড়া মহিলা যারা টাইট ফিট পোশাক পরিয়া শরীরের কোথায় কোন ভাব, কথা বলে না, ওদের হবে না শরীরের কোথায় কোন ভাব, কোন জায়গায় কি পরিমাণ গোশত মাংস আছে পোশাকের উপর দিয়া বলা হয়। টাইট ফিট করিয়া
ইচ্ছা করিয়া করিয়া রাস্তা দিয়া হাতে পর পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। এই কপাল করা মহিলাদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত এমন শাস্তি দেওয়া হবে। 3 নম্বর, আপনি যে মহিলাদেরকে দেখলেন মুখের গোস্ত টাইনার ছিঁড়ে বেড়ায়, আরে জাহান্নামের দোষী দিয়া গাঞ্জা কাটে, গাঞ্জা মানে গালিচা কাটে। এ নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল বড় মহিলা যারা দুনিয়ার জমিনে শুধু স্বামীর উপরে অভিযোগ করছে, স্বামীর সঙ্গে ঝগড়া করছে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই, স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করিয়া মনে কষ্ট দিয়েছে। আছে না না? ও কলেজের টুকরা নয় বোনেরা, ভাগো কথায় কথায় আসলো ভালো, পাও দুইটা দাঁড়ি এইসব করিয়া মন মন হইয়া দুনিয়ার থেকে যায় না রে মা। তোমার আমার জন্য আল্লাহ তোমাদের জন্য জান্নাত যাওয়া বড় সোজা। ওই যে রাসূলুল্লাহ বলে পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়ার পানির মতো সোজা, শুধুমাত্র 4টা কাজ যদি করে। কি 4টা কাজ? কথা কি বোঝেন? বোঝেন? এই শোনা পাখিরা কথা বোঝেন? এ বাবা 11:30 বেজে গেছে, দেরি করবো না মহিলা পাখিরা। আল্লাহ রাসূল বলে পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া সোজা, মাত্র 4টা কাজ করলে। কি নাম? নাম্বার 1, আল্লাহ নবী বলে আলবারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, কথা কয় না, সময় মতো কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের দেশের মহিলার নামাজে ফার্স্ট ক্লাস আছে আলহামদুলিল্লাহ, কথা কয় না। খালি বর্তমান ইয়াং কোয়ালিটি কিছু মাইয়ারা এই ডিজিটালের নামে নিজের বাতাসে উড়াইয়া দেয়, নামাজ কারে পড়ে জানেও না। এই জন্য কপাল পরা পা আর বাধে দাঁড়িয়ে পাগল দাওয়াত দেশেন কিনলেই গেদর করাইছি গুণা মুনা খাইছে জানাই ভেকুয়া বলাই। এবার আল্লাহ পাক কয় হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার আপনার বান্দা বান্দি, আমার ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমরা নিজেরা আগে বাঁচো, এরপরে তোমরা আমার পরিবারদেরকে বাঁচাও। কিন্তু বর্তমান দুনিয়ার কপাল পোড়া মা বাবা নিজে জাহান্নামের মধ্যে দুইটা বয়া রয়েছে, পোলা বান্ধে জাহান্নামের থেকে বাঁচাইবে কি, কথা কয় না। ভাইয়া ভাই পোলা বান্ধুরা রে, মা বাপ নিজে মোবাইলের আসক্ত, পোলা বান্ধুরা নষ্ট করে। কি কথা শিখা সারাদিন মোবাইল ঢালতে এরপরে পোলাপান পোলারাও নেশা বানায় লাগছে। আরে কবে কি বলবো বর্তমান পোলাপান বাচ্চাদের দেখিও আমার এই জন্যই আমি তো ডরাইছি আল্লাহ ব্যাপার আসছেন না। না না আমার শোনা বাকিটা ভালো, কথা কয় বোধে না। বর্তমান দুনিয়া ঘোলা ঘোলা মা বাপ কি বানাইছে আল্লাহ রে, ডিজিটাল সঙ্গে সব বাইরেছে না। কথা কেন? কথা 4 বছর 3 বছর আড়াই বছর না এ ভাই, 4 বছর 3 বছরের পোলাপানা এখন মোবাইল এমন বোঝা বোঝে, ভালো ভালো শিক্ষিত জিনিস মোবাইল বোঝে, কথা কয় না। এবার বাবা দুজনে ফিরে রাখার জন্য মোবাইল চাইনা দিছে রে, এ মোবাইল আল্লাহু আকবার মাশাআল্লাহ, মোবাইল পাইয়া কিসের লেখাপড়া, কিসের আদব, কিসের ভদ্রতা, যা ধ্বংস করে ফেলাইতেছে, কথা কয় না। আল্লাহ ফেলাইতেছে। আরে খোদা, এ আমার হুজুর দাদারে দোয়া চাই, হুজুর দোয়া করি না, আমার দোয়া আমার কথা হলে না। ওই সময় কইতা তুমি তোমার বলা কথা তো হল না, তুমি করছোটা কি, কথা বললে না। সংস্কৃত বলাই দিল রে, আরে আজকে ট্রেনে ঢাকা থেকে ট্রেনে উঠছিল, আল্লাহ সংসারের সাইডায় এই ট্রেনে আমার বাসি এক মহিলা দরবার নিয়ে বসছে।
আরে দুঃখে আমি কাইন্দেই দিলাম, মহিলার কর্মটা কি? বাবারে বাচ্চার বয়স 6 বছর হবে। এই বাচ্চারাতে মোবাইল দিয়ে মানি বিলে আর একটা মোবাইল নিয়ে দেখতে আছে। মারে দেখতে আছি বাচ্চারা খালি কোনো কোনো নাচতে আছে। ওই যে আরেকটা আছে কানের মধ্যে বল্টু করে কি কয় রে, তার নাই আগে সরে যে হেডফোন ছিল তার তো খায় মোবাইলে ঘুরাইয়া কানে দেয়। কি ভাইরাসের মতো মানে তার তো কিছু নাই, ধুয়াইলেই হচ্ছে। বোঝে না রে, কথা বোঝে না। এই অবস্থা কানে দেয় আর দেখি যে বাচ্চা এমন এমন করে নসন কুতুম করে। আমি মনে মনে ভাবলাম মনে হয় ভালো কিছু দেখতে আছে। হে বাবা একটু বাসায় বাবা বুকে নিয়ে ডাকবেন না, হুজুবিল্লাহ। বাচ্চাটা বয়স 6 বছর হবে। এই বাচ্চা দেখি ইউটিউবের মধ্যে ছোট ছোট কাপড়ের লেহেঙ্গা নাচ দেখে, নাউজুবিল্লাহ হয় না। এ বাবা বাচ্চা, এই ছোট ছোট বাচ্চারা হইল কাদামাটি। বোঝেন না বোঝেন না বোঝেন না? কাদামাটি মানে নরম মাটি। এইটা আপনি যা বানাইবেন নরম থাকতে বানাইতে হয়। কলস বানান, জগ বানান, হাড়ি বানান, যা বানাবেন নরম থাকতে বানাইতে হয়। এরপরে রোদে শুকা দিতে আগুনে পোড়াতে হয়। একবার আগুনে পোড়া দেওয়ার পরে বানানো কলস কোনোদিন আর অন্য কোনো পাত্রে বানানো যায় না। এই বাচ্চারা বিশেষ করে 15 বছর পর্যন্ত এদের ব্রেন মেধা, এদের শক্তি এমন প্রখর, যা থাকবে তা ব্রেনে থাকবে, যা শিখাইবেন তা ব্রেনে থাকবে, কথা কয় না। 6 বছরের এইটুক বাচ্চারা তো মোবাইল নিয়ে গেছে, বইয়া ছোট ছোট লেঙ্গা কাপড়ের আল্লাহ একটি গান ওইটা দেখতে আছে। যে 6 বছরের বাচ্চা এই যে ছোট ছোট কাপড়ের লেঙ্গা নাচ দেখে, এইটা দেখতে 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 ও তো 15 বছর বাবার আগেই কবে আমার এখন টানা কাটা ভরি লাগবে, কথা কয় না। কথা কষ্ট না, কথা কষ্ট। এরপরে তখন বয়স হওয়ার আগে আরে বাড়িটা আগের আমলে তুলছে না বেড়া 25-30 বছর হয়ে যায়। মা বাবা সাইডে বিয়ে না দিলে সরলে বিয়ের কথা কয় না। কত বছর কি করো সত্যি না? যদিও জিনিসটা ঠিক না, বয়স হয়ে যাওয়ার সাথে সাথে হাদিস অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। কিন্তু আগে সমাজ চরিত্র কি ছিল আমাদের? মেয়েদের ছিল কি আর ছেলেদের ছিল কি? মেয়েরা বিয়ের কথা সরাসরি শুনতেই পারত না, কথা বলবেন। আর ছেলেরা মা বাপ বিয়ে না দিলে বিয়ের কথা কইত না। কি আমার কথা হলো বুঝতেছে না? সত্যি না? বর্তমান মাইয়া তো এই পরিমাণ হায়া লজ্জা নির্লজ্জ হয়ে গেছে। এ ভাই আমার ব্যাপার বাস্তবতা যেভাবে নির্লজ্জ হয়েছে। আপনি তো চোখ বন্ধ কইরা মুরব্বীদের দাঁড়িয়ে সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন তো, বেশি দূর দেওয়া লাগবে না। আজ থেকে 20 বছর আগে আপনাদের এই এলাকার মেয়েদের হায়া লজ্জা কেমন ছিল? এই কোন মহিলা রাস্তা দিয়ে যাইতেছে আর যদি হুজুর বা কোন পুরুষ মানুষও যদি দেখে গাছের আটপালে এমন আগে গাছের মধ্যে ঢুকবে সবাই, কথা কেন? এই কথা সত্যি না? আর বর্তমান দুনিয়ার মাইয়াগো কি অবস্থা? হায়া লজ্জা যাইতে 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 কোন পর্যায়ে চলে গেছে রে। আজ থেকে 20 বছর আগে কোন বাপ যদি তার মেয়েরে ডাকতেছে, হে বাপ এদিকে আসো, মাইয়া খুশিতে দৌড়তেছে, আপনার না জানি কি বলবে বলে কি সাবা ভাত ডাক দিয়া করবা, মানসিক ভাবে প্রস্তুতি নাও। কি আগামী শুক্রবার অমুক পাড়ার নাম তুললে তোমার বিয়া ঠিক করছি না, তোমার আমি বিয়া দেবো আগামী শুক্রবার। এই মাইয়া লজ্জায় লালসি নাম গুবিল্লা ভাবে সরাসরি আমার বিয়ার কথা কেমনে কইল? লজ্জায় আইজো তোর কাইল তোর কথা কই না কে? কি করতেছে না দেশে না মনে শরমে তোর এমনকি 1 সপ্তাহ 7 দিনের ভিতরে বাপের সামনে দাঁড়ায় নেয় লজ্জা আর শরমে। হায় হায় বাপে আমার সামনে সরাসরি বিয়ার কথা কেমনে কইল? আর বর্তমান জামানায় বাপরা বিয়ার কথা কবে মাইয়াই কয় অমুকল্লা তো বিয়ে দিবি না, আমি গেলাম। 30 বছরের যুবক হয়ে গেছে, মা বাবা বিয়া না দিলে বিয়ার কথা সহজে পায় নাই। এত লজ্জা শরম একটা গায়রতের ব্যবহার মনে করত। আর এখন দেখি আরে প্রায় সময় ফেসবুকে 2-1 আল্লাহ ভিডিও দেখি বলার মাইয়ার বয়স 10 বছর, ভোলার বয়স 15 বছর। এই বয়সে গিয়া ভাইকে এক একজনে সংসার করতে আছে, কথা হয় না। এই বদক কিনলে গড়িল এই যে ট্রেনের মধ্যে কপাল পোড়াবা। 6 বছর বয়সে পোলারাতে ল্যাংডা নাচ ছাইরা দিছে রে। এই 6 বছর বয়স থেকে ল্যাংডা নাচ দেখতে 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 ও তো 15 বছর আসার আগেই গবে আমার বিয়ে করা লাগবে।
যেই মা বাপ করে তুই কেবল তোর 15 বছর বয়স কি এর বিয়া করবি, তখন এই পোলা মনে করবে আমার জীবনের আনন্দের পিছনে বাধা হইল মা বাবা। এরপরে ওই সত্তা তোমার দরিয়া বৃদ্ধাশ্রমে তুই আসবে, মনে রাখবা। পাগলামি কইলে না, কইলে তো আমাদের উপরে রাগ শোনাবো কি মা? ও মা বোনেরা, কইলে তো তোমরা আমাদের উপরে রাগ। হ্যাঁ, হুজুররা আমাদের খালি বেশি কথা পায় কেন? কই মা, বেশি কথা তো কই না। মা ওই ভয়ঙ্কর জাহান্নাম তোমাদের পিছনে এমন ভাগ বাইতে রয়েছে মা গো, ইচ্ছা করে জাহান্নামের দিকে যাও না। নিজের সন্তানকে নষ্ট করো না, নিজেও মোবাইলের পাগল হও না। আরে কপাল মহিলা গো, বর্তমানে আমাদের দেশে মনে নাই। আরে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় মানুষ আমাদেরকে বলে বিয়া দিয়ে আনছে শিক্ষিত বউ, আল্লাহ জীবনে এই 5 বছরের নতুন বউ আনছে, 5 বছরের ভিতরে বউ রাতে রান্না খাওয়া শ্বশুরের নসিব হয় নাই। কেমনে হবে? বউ আনছে এমন ডিজিটাল বউ, আল্লাহর হজরে 10টার আগে ঘুমের তো ওঠে না। আরে গজব শুরু হয়ে গেছে গা। আগের আমলের মহিলাদের কি অভ্যাস ছিল? ভালো আমল থাকুক আর না থাকুক, ফজরের আযানের সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঘুম ভেঙে গেছে গা। মহিলা পুরুষদের দৌড়াইয়া মসজিদে পাঠাইছে, মহিলা নিজে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, কথা কয় না। মনের মধ্যে একটা অন্যরকম শান্তি ছিল। আর বর্তমান দুনিয়ায় 10টা 12টার আগে ঘুমের তো ওঠে না। মিনিমাম 9টার আগে মহিলা বর্তমান মেয়েরা ঘুমেতে উঠতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাহাসা। এক বন্ধুরা, দুনিয়ার মানুষেরা রে, মাওলার দেওয়া এত নিয়ামতের রাত এখন মেয়েরা আর খালি ফুলারা না, মাইয়ারাও সমানে মোবাইল খেলতে খেলতে রাত জাগে। ঠিক আমার এক মোবাইলের মুবাদাতে বয়া থাকে, ফজরের নাম দেওয়ার আগে ঘুমায়। ঠিক ফজরের নামাজ যখন হয়, সূর্য ওঠার পর্যন্ত সময়টা এত বড় গুরুত্বপূর্ণ। এই সময়টা যেই ঘরের মানুষ, যেই মহিলারা ঘুমায়া থাকে, আল্লাহ নবী বলে ফজরের সময় যেই সংসারের মানুষ ঘুমায়া থাকবে, এদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকতে পারে, 5তলা বিল্ডিং এর এক রুমে 6টা এসি থাকতে পারে, কিন্তু ওই ঘরের রহমত বরকত কোনোদিন আসবে না। নাই টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তির সব নাই। কথা হয় না রে, স্বামী বউরে দেখতে পারে না, বউ স্বামীরে দেখতে পারে না, মা বলা দেখতে পারে না, বোলা মারে দেখতে পারে না। আরে কথা কয় না, অশান্তির বলা শান্তি, বালা মুসিবতের বলা কাহার মালিক আছে ঠিকই নাই। কেন? ও কলিজার টুকরা মা বোনেরা, এই ভুল কইরো না। ঠিক ফজরের নামাজের ওই মুহূর্তে আমার মাওলা আসমান থেকে বান্দা বান্দিদের রিজিকের বরকত দান করে। সুবহানাল্লাহ কয় না? সংসারে রহমত দান করে। নবী নিজে হাদিসের মধ্যে বারবার দোয়া করছে, আল্লাহ ফজরের ওই বরকত আমার উম্মতদেরকে দান করো, ফজরের ওই বরকত আমার উম্মতদেরকে দান করো। আর নবীর উম্মতেরা 10টা 12টা 8টা পর্যন্ত ঘুমায়া ঘুমায়া ওই বরকত থেকে মাহরুম হয়ে যায়। কি পরিমাণ কথা! অথচ হিন্দু মহিলারা কি আরে কলি আবার বেদরবেন নিচু কে যায়, ও বেদর হন একটু হইলে কি হয়, ওই আমার খেদায় দান দরকার হয়, তো কইয়ে আইসি তো ভাবুন কইয়ে হিন্দুরা রহমত নিয়ে যায়। আমার মাহফিল করিয়া প্রায় সময় আমি রাত 2টা 1টা 3টা, এমনকি আমার এলাকায় যখন আমি রাখি আজান দিয়া দেয়, আজান দিলে আমি আর বাড়ি যাই না, ওই সময় ঢুকার জন্য আমি মসজিদে চলে যাই। মসজিদে ফজরের নামাজ পড়িয়া যতটুকু সারা রাত গাড়িতেছিলাম তো ঘুম হয় না, যতটুকু পারি একটু তসবিহ তাহলিল করতে পারি অথবা না পারি, নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হইয়া আমি যখন বাড়ি যাইতে হয়, আমাদের স্কুল মাঠ পার হইয়া তারপরে আমাদের বাড়ি যাওয়া লাগে। আমাদের এই স্কুলের পাশ দিয়া সরকারি ভাবে একটা পুষ্প কানন মানে ফুলের বাগান বানাইছে, বুঝুন কত বুঝে, স্কুলের পাশে বিল্ডিং এর পাশ দিয়ে ছোট্ট একটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ 30 দিন যেই দিন ফজরের নামাজ পড়ে আমি বাড়ি যাই, ঠিক আমি দেখি 4-5টা মহিলা হিন্দু, আমার এলাকার হিন্দু মহিলা, ওই মুহূর্তে তামাম দুনিয়া ঘুমানো। এই মহিলারা ছোট ছোট জুড়ি আই না স্কুলের ওই ফুলের বাগানের ছোট ছোট ফুল ছেড়ে আমার মধ্যে ধরে। একদিন 2 দিন কয়েকদিন পর্যন্ত আমি দেখছি
এলাকার দুষ্ট। তা একদিন যাচ্ছিতে যাওয়ার সময় ডাক দিছে, কাকি কি অবস্থা দেহদি তাম দুনিয়া ঘুমানো, আমরা এই সবাই আইসা কি অবস্থা, কি শুরু করছেন, সূর্যই তেমন উঠলো না, আপনারা এখন এই ঘুমিয়ে কি করবেন? তা আমার ডাক দিয়ে কাপা পুজো দেবো, পুজো। আরে কথা কয় না, বলে না পূজা দেবে হিন্দু মহিলা নিয়া ফজরের ওই মুহূর্তে ঘুম থেকে উঠিয়া যায়, আল্লাহ পাকের মহব্বতের বান্দা বান্দি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি হইয়া ওই ফজরের সময় ঘুমাইয়া আল্লাহর দেওয়া রহমত থেকে বঞ্চিত হইয়া যায়। কপাল করা। আর এইটা নিয়ে মহিলারা বানাইছে, ঘরে শান্তি নাই, কোন হুজুরে ভালো তাবিজ দেয়, হুজুরের পিছনে তুমি খালি মহিলারা শান্তির লেগা তাবিজ লাগবে না, ওই তাবিজ তোমার যদি দেয় ও হুজুর বাইকটা খাওয়াইলো তোমার শান্তি আসবে না। আল্লাহ নবী বলে যেই মহিলার ভিতরে 5টা গুণ আইসা যায়, 4টা গুণ আইসা যায়, আল্লাহ নবী বলে দুনিয়ায় মহিলার জন্য শান্তি, আখিরাতে মহিলার ইজ্জতে জান্নাতের একটা দরজা খোলা। নাম্বার 8 ব্যবস্থা দিতে আল্লাহ রাসূল বলে আল্লাহর আকিদা সাল্লাত খামসাহা, কোন মহিলা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, কোন মহিলা রমজানের রোজাগুলা ঠিক মতো আদায় করবে। 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, মানে নিজের একটু লুকায় রাখবে। বারমানাল হিজাবা, মানে পর্দা পুশিদে চলবে, হিজাব পরে চলবে। আল্লাহ পর পুরুষ খারাপ নজর থেকে নিজের একটু ঢাইকা ঢুইকা চলবে। 4 নম্বর রাসূল বলে ওয়া তাআত বালাহা, আরে একটু স্বামীর আনুগত্য কইরা চলবে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মহিলা দুনিয়া থেকে মরতে দেরি, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি না। আরে বর্তমান দুনিয়া মহিলাদের কি হয়ে আসলো, অনেক মহিলারা নামাজের কথা কইলে খুশি হয়, বাবারে আল্লাহ রোজার কথা কইলেও খুশি হয়, পর্দার কথা কইলেই কপালটা ঘুষাইয়া বলায়। তো ওই যে শয়তানের ধোকা, আমার চেহারা যদি পুরুষ না দেখে, এই সুন্দর চেহারা দিয়া কি লাভ হইল? 3 নম্বরের স্বামীর খেদমত করতেই চায় না, আরে কথা কয় না কা